আমাদের উপরের এই ডিভটা কমপ্লিট। তো আমরা এখন যেটা করব, এই যে পাওয়ার ডিভ আছে এটা অ্যাপ্লাই করব। তো এর জন্য আমরা চলে যাচ্ছি কোডে, এবং এখানে কম্পোনেন্টসের ভিতরে এই ডিভগুলো আমি অফ করে দিচ্ছি বা কম্পোনেন্টগুলো। এখানে আমরা নতুন একটা ফোল্ডার নিব, যেটার নাম দিতে পারি আমি পাওয়ার। এবং এই পাওয়ারের ভেতরে আমরা একটা ফাইল নিচ্ছি power.js, এবং একই সাথে আমি আরও একটা ফাইল নিব যেটার নাম দিব power.css। তো আমি js-এ চলে যাই, rfce দিয়ে আমি টেমপ্লেটটা নিয়ে আসি, এবং এখানেও আমার কিন্তু ইউজ করতে হবে যেই কন্টেনারটা ছিল সেই কন্টেনারের কনসেপ্টটা। এর জন্য আমি আমাদের যে কোনো একটা প্রিভিয়াস সেকশনে চলে যাই, যেটা আমি যেতে পারি কোনটায়, নেভবারেই, না নেভবারে তো আসলে নেই, ইন্ট্রোডিভে চলে যাই। ইন্ট্রোডিভের ফার্স্ট 3টা লাইন আমি কপি করে নিয়ে এসে পাওয়ার জেএস-এর উপরে পেস্ট করে দিলাম। এবং এইখান থেকে আমরা কি ইউজ করব, আমরা কিন্তু ইউজ করব শুরুতে কন্টেইনার, এবং এই কন্টেইনারের ভিতরে অবশ্যই ইউজ করতে হবে আমাদের রো, এবং এই রো এর ভিতরে আমরা ইউজ করব কলাম, EOL। এখন কলামটা আমরা দিব হচ্ছে এমডিতে 12, এমডি ইকুয়াল টু 12, এবং একই সাথে এলজিতেও আমরা 12 দিচ্ছি। এবং এই কলামের ভেতরে বা এই এখানে আমাদের সাথে ছিল একটা H3, এটার ভেতরে আমরা লিখেছিলাম হোয়াট পাওয়ার দিস নিনজা হ্যাভ, এটা লিখেছিলাম। এবং তারপরে আমরা কিছু আনঅর্ডার লিস্ট লিখেছিলাম ইউএল ট্যাগের ভেতরে, যেখানে আমরা দিয়েছিলাম এলআই, এবং এখানে ফার্স্টেরটা ছিল আলট্রা পাওয়ার, এবং এটা আমি একটু কপি করে ফেলি তাহলে সুবিধা হবে। আরও একটা ছিল, আলট্রা পাওয়ারের পরে ছিল আমাদের নিনজা পাওয়ার, দেন ছিল সুইম ফাস্ট, এবং তারপরে ছিল রান ফাস্ট। এই হলো আমাদের 4টা লিস্ট ছিল। তো এখন আর কিচ্ছু না করে আমরা যেটা করব, app.js-এ যে আমরা এটাকে ইম্পোর্ট করব, অর্থাৎ কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে ফেলবো। এটার ইন্ট্রোডিভের ভিতরে নেই, কম্পোনেন্টসের ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে পাওয়ার আছে, তার ভেতরে আমরা পাওয়ার জেএসটাকে নিয়ে আসবো .js, এবং এইটার নাম দিব পাওয়ার, কম্পোনেন্টটা রেন্ডার করে ফেলবো নিচে। এবং এখন যদি ব্রাউজারে চলে যাই, দেখেন আমাদের লেখাটা চলে এসেছে। তো এখন আসলে আমাদের কি অ্যাড করতে হবে, যে সিএসএসটা আছে সেই সিএসএসটা। তো আমি যেটা করব, আমার প্রিভিয়াস কোড থেকে কোডটা কপি করে এনে সিম্পলি এখানে আমরা বসিয়ে দেব পাওয়ার সিএসএস এর ভেতরে। তো দেখেন আমরা জাস্ট ফন্টটা এখানে ইউজ করেছি এক্সটার্নাল ইম্পোর্ট করে, এবং নর্মাল যেই আমাদের ডিজাইনটা ছিল সেটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবং পাওয়ার জেএস-এ যে আমরা এটা ইম্পোর্ট করে ফেলবো, ইম্পোর্ট power.css। এবং যদি আমি আবার ব্রাউজারে যাই, দেখেন আমরা মোটামুটি একটা ডিজাইন আনতে পেরেছি H3-তে, বাট আমরা কিন্তু এখনো কোনো ডিজাইন অ্যাড করতে পারিনি আমাদের আনঅর্ডার লিস্টে। এখন এটা আমরা কিভাবে করতে পারি, আমরা যদি আমাদের power.css-এ যাই, এখানে একটা ক্লাস ইউজ করা হয়েছিল, এই ক্লাসটা আমরা আসলে ইউজ করিনি। এটা আমাদের কই ইউজ করতে হবে, আমাদের ইউএল ট্যাগে আমরা এখানে কলামে ইউজ করতে পারি, অথবা যেটাকে বলে হচ্ছে আমাদের তো আমরা একটা কাজ করি, কলামে ইউজ করি তাহলে একটু বেটার হবে। ক্লাস নেম, আমরা ক্লাস নেমে পাওয়ারটা দিলাম এবং চলে যাই ব্রাউজারে। এখন দেখেন এটা কিন্তু প্রপারলি যে ডিজাইনটা আমাদের এখানে ছিল সেই ডিজাইনটা চলে এসেছে। এখন আপনারা আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এইটার যে ব্যাকগ্রাউন্ড ছিল এবং বডিতে আমরা কিছু গ্লোবাল সিএসএস অ্যাপ্লাই করেছিলাম, সেগুলো আসলে কোথায় অ্যাপ্লাই করব, সেগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করব, আমাদের app.css যেটা আছে এই ফাইলে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা প্রিভিয়াস যেই কোডগুলো ছিল সব মুছে দিচ্ছি, এবং আমরা এখানে সিম্পলি আমাদের বডির যেই কোডটা ছিল, অর্থাৎ বডি ট্যাগে আমরা যেই কোডটা অ্যাপ্লাই করেছিলাম প্রিভিয়াসলি, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছিলাম হোয়াইট স্মোক, এবং তারপরে প্যাডিং দিয়েছিলাম আমরা 0,
ঠিক একইভাবে আমরা মার্জিনটাও কিন্তু দিয়েছিলাম 0 এবং কালার ডিফাইন করে দিয়েছিলাম যেটা ছিল 222 #222। এটা ছিল বডির, এবং একই সাথে আমরা একটা এইচআর ট্যাগ এখানে ইউজ করছি, কারণ এইচআর ট্যাগটাও আমরা অনেক জায়গায় ইউজ করব, যেখানে আমরা মার্জিন টপ দিয়ে দিই একটা 5%, এবং একই সাথে আমরা আরেকটা দিচ্ছি মার্জিন বটম 5%, হ্যাঁ 5% ঠিক আছে, এতটুকু দিয়ে দিলাম। এইটা করার পরে যদি যাই দেখেন এই দুইটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এখন ম্যাচ করে গিয়েছে, তাই না? তো এখন আমরা যেটা করব, আমরা ওয়েপন সেকশনটা ক্রিয়েট করে ফেলবো, যেখানে ওয়েপনগুলা ইমেজ সহ বলা ছিল। তো এর জন্য আমি সিম্পলি এখান থেকে একটা ফোল্ডার নিচ্ছি, নিউ ফোল্ডার, যেটার নাম দিচ্ছি ওয়েপন্স, এবং এর ভেতরে আমরা নিউ ফাইল নিচ্ছি weapons.js, এবং সিএসএস, এখানে কোনো সিএসএস অ্যাপ্লাই করব না, আর এফ সিই লিখে পুরো টেমপ্লেটটা নিয়ে আসলাম, এবং পাওয়ার থেকে, হ্যাঁ পাওয়ার থেকে উপরে 3টা লাইন কপি করে নিয়ে আসি ওয়েপন্সে। বাকি ফাইলগুলো অফ করে দিই, নাহলে বুঝতে একটু অসুবিধা হয়। সব ফাইলগুলো সেভ, হ্যাঁ weapons.js চলে এসেছে। এবং এইখানে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে 4টা ইমেজ দেখাচ্ছিলাম, তাই না? তার জন্য আমরা এটাকে আগে কন্টেনারে নিয়ে যাই, না হলে তো আসলে আমরা ভাগ করতে পারবো না। কন্টেনারে নিয়ে যাচ্ছি, এবং এইটাকে আমরা আবার রোতেও নিয়ে যাচ্ছি। এবং এখন আমরা আসলে কয় ভাগে ভাগ করব সেটা, আচ্ছা আমরা আগে একটু ডিজাইনটা একটু খেয়াল করি। এখানে দেখেন এইটা কিন্তু একটা ডিভে গেছিল আলাদা, এবং পরবর্তীতে এই 4টা আলাদা একটা ডিভে, ঠিক না, আলাদা একটা কলাম, এটা হলো 12 কলামে যাবে, এবং বাকি যেগুলো আছে সেগুলো এমডিতে আমরা 3 দিয়েছিলাম, এবং যদি স্মল হয় তখন 6 দিয়েছিলাম। তো এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করে দেখব। শুরুতে একটা কলাম দিয়ে দিই, COL। এই কলামের ভেতরে আমরা কি দিতে পারি, এমডি দিয়ে দিই, MD12, যেহেতু এটা টেক্সটটা যাবে MD12। ঠিক একইভাবে এলজিতেও আমরা দিয়ে দিচ্ছি 12। এই কলামের সাথে আমরা কিছু ক্লাস নেম দিয়ে দিই, ক্লাস নেম যেটা আমরা প্রিভিয়াসলি, আপনি যদি আমাদের কোডটা দেখেন ওইখানেও আমরা দিয়েছিলাম যে মার্জিন বটম দিয়েছিলাম, মেবি মার্জিন বটম দিয়েছিলাম 5। এবং এই কলামের ভেতরে আমরা আসলে আমাদের যে H3টা আছে সেই H3টা লিখে ফেলবো, এবং এই H3তে লিখবো হোয়াট হি ইউজ। এইটা একটু ফরম্যাট করি, হ্যাঁ এতটুকু হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা আরেকটা কলাম নিচ্ছি, এবং এই কলামে আসলে আমাদের একটা ইমেজ যাবে। তো যেহেতু ইমেজ যাবে, ইমেজের এমডিতে আমরা কত দিব বলেছিলাম 3, এবং যদি সেটা এসএম হয় তখন আমরা সেটাকে কনভার্ট করছিলাম 6-এ। এবং এর ভিতরে ইমেজ ট্যাগটা আমি নিয়ে আসি, সেলফ ক্লোজিং ইউজ করব। আচ্ছা, ইমেজ ট্যাগ তো চলে আসলো। এখন আমাদের ফার্স্টে যেটা লাগবে, ইমেজের উপরে একটা টেক্সট আমরা দেখতে পাচ্ছি, ইমেজের উপরে, হ্যাঁ ইমেজের উপরেই আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছিলাম H4 দিয়ে, যেটা আমরা লিখেছিলাম H4, এবং সেই ইমেজের ভিতরে আমরা দিয়েছিলাম বিভিন্ন নাম। সেই নামগুলো আমি যেটা করব, এই ফরম্যাটের উপরে কপি পেস্ট করে আমি এখানে লিখে ফেলবো, কারণ না হলে একই জিনিস বারবার লেখা, তো আমি জাস্ট ওই ইনফরমেশনগুলো এখানে লিখে ফেলছি এখনই। তো যেই ইমেজগুলো ছিল সেই ইমেজগুলো আমি এখানে এসএসএস দিয়ে লিখে ফেললাম। এটা একটা ক্লাস নেম দিয়ে দিয়েছি টেক্সট সেন্টার, এবং একটু স্ক্রল করে দেখবেন এই ভেরিয়েবলগুলো আমি আসলে যেই ইমেজগুলো আমার এই ফোল্ডারে ছিল শো করার জন্য সেই ইমেজগুলো এখানে নিয়ে এসেছি। এবং এখন আমি যে কাজটা করব, ব্রাউজারে চলে যাব, এবং যদি একটু স্ক্রল করে এটা একটু রিফ্রেশ দেওয়া লাগবে, রিফ্রেশ দেওয়ার করে, আচ্ছা এখানে আবার একটা ভুল করেছি, আমরা আসলে এটা অ্যাডই করিনি আমাদের app.js-এ। app.js-এ চলে যাব, পাওয়ারটা কপি করে ফেলছি, এবং এখানে আমরা পাওয়ারে আর নেই, আমরা আছি হলো ওয়েপন্সে, এবং এর ভেতরে আমরা আছি weapons.js-এ, এবং এই নামেই আমি কম্পোনেন্টটা রিসিভ করছি, এবং পাওয়ারের নিচে এসে আমি সিম্পলি রেন্ডার করে দিলাম। এবং এখন যদি যাই ব্রাউজারে স্ক্রল করে আসি, দেখেন আমাদের কিন্তু একটা স্টাইলিং হয় নাই, বাট নর্মালি যেই ইমেজগুলো ছিল, এখানে যে ইমেজগুলো ইউজ করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমরা যেটা করব, সিএসএস অ্যাপ্লাই করতে গেলে এখানে আমাদের অনেক বেশি কোড লেখা লাগবে, তার বদলে আমরা আরেকটা শর্টকাট ইউজ করি, ওয়েপন্সে চলে যাই। এখানে আমরা যেই কন্টেইনারটা ইউজ করেছিলাম, এখানে একটা প্রপসে আমরা জাস্ট যদি লিখে দিই FLUID, অর্থাৎ ফ্লুইড ক্লাস। এখন যদি যাই দেখেন এক্স্যাক্ট সেম জিনিসটাই কিন্তু এখানে চলে এসেছে। এবং এখানে একটু খেয়াল করলে দেখবেন এই ফন্টটা কি
চেঞ্জ হয়েছে, বা এই ফন্টটা আলাদা করে আমাদের আসলে ডিফাইন করার দরকার নেই, ফন্টটা আমার মনে হচ্ছে ঠিক আছে। অর্থাৎ আমরা যেই ডিজাইনটা দিয়েছিলাম সেই ডিজাইনটা চলে এসেছে, বাট এইখানে যে জিনিসটা আমরা মিস করছি সেটা হলো এই এইচআর ট্যাগটা, তাই না? এখানে একটা এইচআর ট্যাগ কিন্তু মিস হয়ে গেছে। তাহলে এইটা আমরা কোথায় দিব? এই এইচআর ট্যাগটা আসলে আমরা দিতে পারি আমাদের অ্যাপ ডট জেএসে। এইখানে পাওয়ারের নিচে সিম্পলি যদি আমি লিখি এইচআর, যেহেতু আমরা একটা স্টাইলিং অলরেডি দিয়ে দিয়েছিলাম, এখানে এইচআর লিখলেই সেই স্টাইলিংটা এখানে প্রোভাইড হয়ে যাবে। যাই যদি এখন আবার ব্রাউজারে, এই যে আমাদের কিন্তু একটা এইচআর চলে এসেছে। ডিজাইনটা আমার মনে হয় ঠিক আছে। অ্যাপ ডট সিএসএসটা একটু দেখে নিই, এইচআরের মার্জিনটা এগুলো আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটা একদমই আপনাদের ব্যাপার। বাট আমাদের কিন্তু ডিজাইনের কনসেপ্টটা পুরোপুরি এতটুকু ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।